বিবাহের প্রথম রাত্রে একটা স্বামী এবং স্ত্রীর জন্য ইম্পর্টেন্ট একটা রাত্রি, কথা কোন ঠিক কিনা? ওই রাতটার অপেক্ষায় কত যুবক অপেক্ষা করে, একটা যুবতী নারী ওই রাতটার অপেক্ষায় কত রাত কাটাইব। শরীয়তের বন্ধন হবে, নতুন বিবাহ শাদী হওয়ার পরে দেখবেন গরিব হোক ধনী হোক মধ্যবিত্ত হোক সবার ঘরের মধ্যে অন্যরকম একটা বাসর সাজানো হয় স্বামী স্ত্রীর জন্য, ঠিক না বেঠিক? আমার নবীর পাগল হযরতে হানজালা এমনই ভাবে নবীর সুন্নত তরিকা মোতাবেক তিনি নেকাহের কাজ সমাপ্ত করলেন, নতুন বধূ ঘরে আনলেন। নতুন বধূ ঘরে আনার পরে বাসর রাতে আপন বিবির সঙ্গে তিনি শয়ন করলেন। স্বামী এবং স্ত্রী মধুর ভালোবাসায় লিপ্ত। বাজান, স্বামী এবং স্ত্রী বাসর রাতে যখন মধুর মিলন করে তাদের উপর গোসলটা ফরজ হয় কি হয় না? গোসল ফরজ হয় কি হয় না? দেখবেন ফরজ গোসল না কইরা অনেক মহিলারা কাজে যোগদান করে না, ফরজ গোসল না কইরা অনেক পুরুষ ভাইরা কোনো কিছু খাবার মুখে দেয় না। এটাই উচিত, ঠিক না বেঠিক? কারণ আমার নবীর প্রত্যেকটা সুন্নত আমাদের জন্য উত্তম আদর্শ, কথা কোন ঠিক না বেঠিক? কারণ এটা রাসূল বলেছেন স্বামী এবং স্ত্রী যখন মধুর মিলন করে তখন তাদের উপর গোসলটা ফরজ হয়ে যায়, কথা কোন ঠিক কি না? তো ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বর্তমানে এই ফরজ অহরহ মানুষ তরক করতেছে, কথা কোন ঠিক না বেঠিক? যেই কারণে আমরা নেককার সন্তান লাভ করতে পারি না। অনেক সময় কাজে বরকত হয় না, খাবারে বরকত হয় না, কারণ স্বামী স্ত্রী মিলন করে ফরজ গোসল না করার কারণে দেখা যায় অনেক সময় নাপাক শরীর নিয়ে ঘরের কাজে ব্যস্ত হয়ে যায়, রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। তখনই দেখবেন অনেক সময় খাবারের মধ্যে কোনো টেস্ট থাকে না, মজা থাকে না, ঠিক না বেঠিক? পুরুষ ভাইরা কাজের মধ্যে গেলে কাজে কোনো বরকত হয় না, কারণ সে অপবিত্র অবস্থায় রয়েছে। হাদিস শরীফে রাসূল বলেছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, ঠিক না বেঠিক? যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমার মা বোনেরা, স্বামী এবং স্ত্রী মধুর মিলন করলে ফরজ গোসল করতে হয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর আশিক প্রেমিক, আপন বিবির সঙ্গে সকালবেলা তিনি ফরজ গোসল করবেন। ঠিক ওই মুহূর্তে মদিনার কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, ফখরে মওজুদাত, রহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনের কাছে আসলেন। আব্বারে, আমার নবী উম্মতের মনের খবর জানে কি জানে না? উম্মতের মনের খবর আমার নবী বুঝে কি বুঝে না? হযরতে হানজালা যে ফরজ গোসল করে নাই, আমার নবী জানতেন কি জানতেন না? নবীর কাছে ওই সংবাদ আছে না নাই? এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী, সংবাদ নবীর কাছে ছিল হযরতে হানজালা ফরজ গোসল করে নাই। তা জানা সত্ত্বেও আমার নবী উম্মতের ঈমান পরীক্ষা করলেন। নবীর প্রতি হযরতে হানজালার ভালোবাসাটা কেমন? মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী ডাক দিলেন, হানজালা। নবীর ডাকটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হানজালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার জিন্দা নবীর কদম মোবারকে হাজির হইয়া যায়। নবী বিনে আপন কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে দরদি কেহ নাই, ঠিক না বিঠিক? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হযরতে হানজালা আমার নবীর কদমে হাজির। দয়াল নবী ডাক দিয়া কয়, হানজালা আর দেরি করা যাবে না, জিহাদের ময়দানে শরীক হইয়া যাও। সত্যের পক্ষে জিহাদের ময়দানে শরীক হয়ে যাও। আদেশ করেছেন কে?
রাহমাতাল লিল আলামিন, ঠিক না বেঠিক? হযরতে হানজালা ফরজ গোসল করে নাই, গোসলটা ফরজ। অপর দিকে দয়াল নবী আদেশ করেছেন, এ নোয়া পাতারিয়ার বাবাজিরা, আপনাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে হযরতে হানজালার গোসলটা ফরজ নাকি নবীর আদেশ পালন করা ফরজ? হ্যাঁ, গভীর মনোযোগ। ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। হানজালা তো গোসল করে নাই, ফরজ গোসল। অপর দিকে রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিলেন। আপনারা বলছেন নবীর ডাকটাই বড়, বুঝা কইছেন না? না বুঝাম কেন নবীর ডাক বড়? যদি কেউ প্রশ্ন করে, এ নোয়া পাতারিয়ার নবীর প্রেমিকেরা, নবীর ডাকটা কেন বড়? উত্তরটা দিব কেমনে? কারণ ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব এইগুলা হচ্ছে আমল, ঠিক না বেঠিক? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, ঢিলা, কুলুপ, আসকন, জুব্বা, কুর্তা এ জাতীয় সব কিছু হলো আমল। আমার নবী হইছে ঈমান। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেন, ওরে মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে নবীজি আপন, ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমার মদিনার কামলিওয়ালা নবীর ডাকটা এই কারণে বড়, নবী হলো ঈমান, আর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এসব হইল আমল। এখন আপনারা বলেন ঈমান বড় নাকি আমল বড়? ঈমান বড় না আমল বড়? আব্বারে, আমল যদি কম হয়, আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামে ঠেলে দিবে না, হয়তো শাস্তি প্রদান করবে। তওবা করলে আল্লাহ বান্দারে ক্ষমার ব্যবস্থা কইরা দিছে, ঠিক না বিঠে? কেননা আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, সাগর পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না। এই জন্য আমল যদি কম হয়, আমলের কারণে আল্লাহ তাআলা জাহান্নামে ঠেলে দিবে না। কিন্তু বাজান, ঈমান যদি না থাকে গো, সারা দিন আমল করতে করতে কপালে কালো দাগ ফালাইয়া দেন, সারা দিন আমল করতে করতে তাসবিহ জপতে জপতে আঙ্গুলে যদি কর পড়ে যায়, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য আসেনি। কথা কোন আসেনি? এ নবীর প্রেমিকারা, রান্না করার পরে তরকারির মধ্যে সব ধরনের মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেওয়া হইল না, জিনিসটার নাম কি? এই জিনিসটা যদি তরকারিতে না দেওয়া হয়, বাবুর্চির গুণ বাড়ে না কমে? অথচ বেডায় কোনো ধরনের মশলা দিতে কমতি রাখছে না।
একদম সব ধরনের মশলা দিয়া এমন গ্রান ধরাইছে তরকারির মাঝে, আলগা থেকে মনে হয় খাইলে না জানি কি মজা লাগবো, কিন্তু জিনিস একটা মাত্র দিছে না। নাম কি? আরো জোরে। লবণ ছাড়া তরকারির কোনো স্বাদ আসেনি অব্বা। ওরে আলিম হইয়া রিয়াকারি, মন রে ওয়াজ করে পরের বাড়ি, লবণ ছাড়া তরকারি কোনো মূল্য নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়, ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই। নবীর প্রেমিকেরা, ও মুরব্বী বাবাজিরা, সব ধরনের মশলার দেওয়ার পরেও একটা জিনিস না দিলে লোভ তরকারির যেমন কোনো স্বাদ হয় না, ঠিক তদ্রূপভাবে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, তাসবিহ জপলাম, সব কিছু আমল করলাম, ঈমান যদি না থাকে সারা জীবনের আমলের কোনো মূল্য আসেনি। কথা কোন আসেনি? এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, কমুনি একটু। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। নবী হলেন মুদের ঈমান, আশিকগণ হৌরে আগুয়ান, না থাকলে ঈমান তোমার, না থাকলে ঈমান তোমার, পাবে না শাফাআত তাহার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। ঠিক না বে ঠিক? নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ। নবীর ডাকটা এই কারণে বড়, আমার নবী হইছে ঈমান। ওই নবীরে যারা ভালোবাসবে এরাই হবে ঈমানদার। ঠিক কিনা? নবী হলো ঈমান, নবীরে যারা ভালোবাসবে এরা ঈমানদার। আর নবী হলো ঈমান, ওই নবীকে যারা ভালোবাসবে না এরা হবে বেঈমান। কথা কই না? ঠিক না বে ঠিক? নবী ঈমান, যারা নবীকে ভালোবাসবে এরা ঈমানদার। নবী ঈমান, ওই নবীকে যারা ভালোবাসবে না নিঃসন্দেহে এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? বর্তমানে আমাদের সমাজের মধ্যে দেখবেন দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া কত ভাই আছে গো, মন্দিরে যাইয়া গীতা পাঠ করে, দাঁড়াইয়া দাঁড়াইয়া গীতা পাঠ করতে পারে, তখন কোনো ফতোয়া আসে না। মন্দিরে দাঁড়াইয়া পূজা মণ্ডপে গিয়া দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কত ভাই দেখবেন, এরা মন্দিরের মধ্যে যাইয়া দাঁড়াইয়া তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তারা যে পূজা উদযাপন করতে পারছে। মুসলমান ভাইয়েরা মুখে দাড়ি নিয়া মাথায় টুপি দিয়া শুকরিয়া আদায় করে, মুনাজাত করে, কিন্তু আমার নবীরে দাঁড়াইয়া একটু সালাম দিতে গেলে এখানে বেদাতের ফতোয়া আসে। কথা বলেন না? আমার নবীকে তাজিমের মাধ্যমে কিয়ামে মুস্তাফায় রাসূলের সালাম দিলে বেদাতের ফতোয়া আসে। মন্দিরে পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করা যায়, সেখানে পূজা উদযাপন কমিটির পক্ষ নিয়ে শুকরিয়া আদায় করা যায়, কিন্তু আমার নবী পাকের সম্মানে একটু কিয়ামে মুস্তাফায় দাঁড়ানো যায় না। কথা কোন ঠিক না বে ঠিক? খুব চিল্লা চিল্লি হয়েছে অতিদিন, জাতীয় সঙ্গীতকে পাল্টাইতে হবে। ঠিক না বে ঠিক? জাতীয় সঙ্গীত এটা হিন্দু ব্যক্তির লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা নাকি এই বাংলাদেশের সংবিধানে জাতীয় সঙ্গীত নাকি হতে পারে না। তাহলে যারা এতদিন চিল্লা চিল্লি করলো এটাকে পাল্টানোর জন্য এখন তারাই দেখা যায় হিন্দুদের গীতা শাস্ত্র নিয়ে এরা মন্দিরে পূজা মণ্ডপে গিয়ে তারাই গীতা পাঠ করতেছে। তাহলে এটার নাম কি বুঝায়? আমার নবী পাকের হাদিস শরীফের কথা মনে হয়,
আল্লাহ রসুল বলেছেন, এটা সহিহ মুসলিম শরীফের বর্ণনায় রসুল বলেছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মতের মধ্যে কিছু কিছু আলেম, এরা এলেম অর্জন করবে কিন্তু এটা ব্যক্তি ফায়দা হাসিলের জন্য, ইসলামের কোনো কাজে এটা ব্যয় করবে না। এরা ইসলামী শিক্ষা অর্জন করবে, এদের লেবাস, এদের ঘুমটা, এদের পোশাক যদিও ইসলামী অনুশাসনের মতো দেখা যায়, কিন্তু এদের আচরণ হবে মুশরিকদের মতো। কাদের মতো? মুশরিকদের মতো। তাহলে এই কিয়ামতের পূর্ব লক্ষণ আমরা দেখতে পাই কি পাই না? কথা বলেন, পাই কি পাই না? বাবাজিরা আমার, রাগ করবেন না, গুসা নিবেন না, ইমানের পক্ষে কথা বলে হাসি মুখে জীবনটা দিয়ে দিবেন। আমার নবী কবরে গেলে আপন পাবেন। ইমান নিয়ে কবরে গেলে নবী পাওয়া যায় কি যায় না? বেঈমান হইয়া কবরে গেলে আমার নবী দেখার পরেও চিনবে না। ইমান নিয়ে কবরে গেলে নবী পাওয়া যায়। আমরা সবাই জানি কবরের প্রশ্ন তিনটা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রুজুল। তিনটা প্রশ্নের শেষ প্রশ্নটা একমাত্র তারাই দিতে পারবে যারা ইমানদার, যারা মুমিন। কারণ আমার মদিনার কামলিওয়ালা নবীকে সশরীরের মধ্যে কবরে আইনা হাজির করা হইব, সশরীরে আমার নবীকে কবরে আইনা হাজির করা হইব। ইমানদাররা নবী দেখার সঙ্গে সঙ্গে বলবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বেঈমানরা নবী দেখার পরেও কইব লা আদরি, লা আদরি, আমরা তাকে চিনি না। আহ, কি আফসোস! যেই নবী দেখার জন্য দিন কাটাই, রাত কাটাই, নবী দেখি না। কবরে গেলে, ইমান নিয়ে গেলে নবী পাওয়া যায়, আর বেঈমানরা নবী দেখার পরও নবীর দেখা চিনবে না। তাইলে বাজান, ইমানের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন মুসলমানদের ইমান কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, ঠিক না বিঠে? অনেক সময় দেখবেন টাকার কাছে ইমান বিক্রি হয়ে যায়। কত বেঈমানরা টাকা দিয়ে আমাদের ইমান কিনতে চায়। তোমারে এত লাখ টাকা দেব, ব্যবসার জন্য তোমারে এত টাকা ঋণ দেব, তুমি আমার পক্ষে আইসা কাজ করো, তোমার সংসার চলাইতে অসুবিধা হবে না, এরকম ভাবে সহযোগিতা করবে। এই রকম অনেক প্রলোভন আপনাকে আমাকে দেওয়া হচ্ছে। কিন্তু ভাইয়ের আমার, এটা ইমানের রাস্তা থেকে সরে যাইয়া এই কাজটা করতে হয়। বলুন, যদি অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ইমান থাকে, আমরা কি নবীর আদর্শকে বিকৃত করতে পারবো? কথা কোন পারবো? এই জন্য আমি অদম গুনাহগার লিখেছিলাম, নবী হলেন মুদের ইমান, আশিক গণ হৌরে আগোয়ান, না থাকলে ইমান তোমার পাবে না শাফাআত তাহার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। এ বন্ধুরা, দুনিয়াতে হয়তো অনেকে নবীরে চিনে না, কবরে গেলে চিনবা আমার নবী কি জিনিস। এই জন্য নোয়া পাতারিয়ার বাবাজিরা, হযরতে হানজালা কেমন নবীর আশিক প্রেমিক ছিলেন গো। আমার মদিনার কামলিওয়ালা নবী যখন ডাক দিলেন, এ হানজালা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হযরতে হানজালা আমার নবীর কদমে যাইয়া হাজির। নবী ডাক দিয়া কয়, হানজালা, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে প্রস্তুত হয়ে যাও। এ বন্ধুরা, হযরতে হানজালা ফরজ গোসল করে নাই, নবী যখন ডাক দিলেন জিহাদের ময়দানে শরীক হতে বললেন, হযরতে হানজালা ফরজ গোসলটা বাদ দিয়া আমার নবীর ডাকে সাড়া দিয়া তিনি জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। কাজটা ভালো হইছে না খারাপ হইছে? ভালো না খারাপ? কেমন ভালো হইল? জিহাদের ময়দান উত্তপ্ত, জিহাদের ময়দান উত্তপ্ত, শত্রুপক্ষরা চতুর্দিকে ব্যারিকেড দিল। এমন সময় হযরতে হানজালা তরবারিটা হাতের মধ্যে নিয়ে তিনি যখন ঘুরাইতে শুরু করলেন, দেখা যায় বৃষ্টির মতো তীর চতুর্দিকে আসা শুরু হইল। আস্তে আস্তে আস্তে
হঠাৎ দেখা যায় ধারালো একটা তীর আইসারে হযরতে হানজালার কলিজা মুবারক বরাবর ঢুকে যায়। তীরটা যখন আসলো, হানজালা তীরের আঘাত ফিরাইতে যাইয়া একটা তীর আইসা হানজালার কলিজা বরাবর ঢুকে গেল। কলিজাটা ছিদ্র হয়ে গেছে গো, ফুসফুস দিয়ে তীরটা যখন ঢুকছে হযরতে হানজালার কলিজাটা ছিঁড়ে আঙ্গার হয়ে গেছে। রক্ত শূন্যতা হইতে হইতে শরীরের মধ্যে আর ভারসাম্য রাখতে পারেন নাই। এমন সময় দেখা যায় হাতের তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে। হযরতে হানজালা ঠাস করে তিনি জিহাদের ময়দানে পড়ে গেলেন। জিহাদের ময়দানে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একাধিক রক্তক্ষরণ হওয়ার কারণে হযরতে হানজালা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। হযরতে হানজালা নবীর পক্ষে জীবন দিয়া জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। লাভ হইছে না লস হইছে? জন্মিলে মরিতে হবে, ঠিক কিনা? ওরে এ ভবরঙ্গ হবে যে বঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। বাজান, এই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। দুদিন আগে হোক পরে হোক দুনিয়া ছেড়ে যাইতে হবে কি হবে না? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে। সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। পাগল মন, কথা কোন ঠিক কিনা? সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এ নোয়া পাতারিয়ার বাবাজিরা, দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। একদিন না একদিন যেতেই হবে, দুদিন আগে হোক পরে হোক। যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, ঈমানটা নিয়ে যেন যেতে পারি। হযরতে হানজালা আমার নবীর পক্ষে অংশগ্রহণ করে জিহাদের ময়দানে শহীদ হইয়া গেছে। জিহাদের ময়দানটা একদম স্তব্ধ হইয়া গেল। যুদ্ধ যখন শেষ, সন্ধ্যা গণিয়ে আসলো, নবীর সৈনিকরা সবাই যার যার মতো করে ফিরে আসলো। অনেকেই শহীদ হইলেন, অনেকেই জিহাদের ময়দান থেকে ফিরত আসলেন। কিন্তু দেখা যায় হযরতে হানজালার দেহ মোবারকটা অক্ষত অবস্থায় ফিরে আসে নাই, এবং জিহাদের ময়দানে হযরতে হানজালার লাশটাও খুঁজে পাওয়া যায় না। লাশটা কোথায় গেল রে? লাশটা কোথায় গেল? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, আমরা জিহাদের ময়দানে আপনার অনেক উম্মতানের লাশ দেখতে পেয়েছি, হযরতে হানজালার লাশটা তো আমরা দেখতে পাই নাই। আমার নবী, মদিনার কামলিওয়ালা নবী, টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। নবী আবার কান্দে, ডাক দিয়া কয়, সাহাবারা রে, আবার তোমরা পুনরায় শহীদানদের লাশ খুঁজো, আমার হানজালাকে বের করতেই হবে। নবীর আদেশ পাইয়া সমস্ত সাহাবায়ে কেরাম তারা শহীদানদের লাশ আবার পুনরায় খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 গো, এক পর্যায়ে হযরতে হানজালার লাশ মোবারকটা খুঁজে পাওয়া গেছে। কিন্তু বাজান, লাশের ধরনটা ছিল একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা কেমন আপনারা বলুন তো? ইন্তেকালের পরে কোনো মানুষের শরীর ভিজিয়া পানি ঝরতে দেখছেন? মানুষের দেহ থেকে রূহ যখন বের হইয়া যায়,
বডিটা একদম শক্ত হয়ে যায়। বন্ধুরা আমার, তখন প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে দুনিয়ার মানুষরা, আমরা দুনিয়ার পানি দিয়া তার গোসল দিয়া, বড়ই পাতার গরম জলে গোসল দিয়া কাফন ফরাইয়া কবরে ফাটাই। কিন্তু হযরতে হানজালার লাশ মোবারক যখন খুঁজে পাওয়া গেছে বাজান, দেখা যায় ওই লাশটা ভিজিয়া ঝরঝর করে পানি পড়তেছে। এই দৃশ্য দেখে সমস্ত সাহাবায়ে কেরাম একটা দৌড় দিয়া আমার মদিনার কামলিওয়ালা নবীর কদম মোবারকে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, জীবনে তো কত লাশ দেখলাম, আপনার উম্মত হানজালার লাশের মতো লাশ তো আর দেখি নাই। নবী কয়, তোমরা কি দেখছো? সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার অনেক উম্মতানের লাশ দেখলাম, কিন্তু হযরতে হানজালার লাশটা যখন খুঁজে পাইলাম, আমরা দেখতে পাইলাম নবী গো, আপনার হানজালার শরীর ভিজিয়া ঝরঝর করে পানি জমিনের মধ্যে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, একেবারে টাটকা পানি। আমরা তো এর কারণ বুঝলাম না নবী গো। এই কথা সাহাবায়ে কেরাম বলার সঙ্গে সঙ্গে আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, জগৎবাসীরা, এ আমার উম্মতেরা শুনো রে, আমার হানজালার শরীর ভিজিয়া পানি ঝরার কারণ হলো আমার হানজালা আমি নবীরে এত ভালোবাসে, আমি নবীরে এত ভালোবাসে। আমার হানজালা গতকালকে শুভ বিবাহ করেছিল, তার বাসর রাতে বিবির সঙ্গে বাসর করেছিল। আমার হানজালা ফরজ গোসলটা করবে, ঠিক ওই মুহূর্তে আমি রাসূল যখন তাকে জিহাদের ময়দানে আহ্বান করেছিলাম, আমার হানজালা আমি নবীর মহব্বতে ফরজ গোসলটা বাদ দিয়া আমি নবীর ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে শরীক হইয়া শহীদ হয়েছে। নবী ডাক দিয়া কয়, হে উম্মতেরা শোনো, আমার হানজালার ফরজ গোসলটা বাকি ছিল। দুনিয়া ছেড়ে যাবার পরেও আমার হানজালা তো শহীদ হয়েছে, হানজালার ফরজ গোসলটা তো বাকি রয়েছে। এই জন্য রহমতের ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাঠাই দিছে, কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। রহমতের ফেরেশতারা কাউসারের পানি দিয়া আমার হানজালার ফরজ গোসল আদায় করেছে। এই জন্য হানজালার দেহ থেকে পানি ঝরঝর করে পড়তেছে। সুবহানাল্লাহ। তাইলে নবীর প্রেমে জীবন দিলে লাভ হয় না ক্ষতি হয়? আরো জোরে কোন, লাভ না লস হয়? এই জন্য আসে কয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। আর এখন দেখছি একটা পাগলে গাইছে গো, হৃদয়টা শীতল হইয়া যায়। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। ভালোবেসে কাছে আইসা, ভালোবাসা কাছে আইসা, দাও না দেখা পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আমার নবীর জন্য মনটা ছটফট করে কি করে না? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মদিনা বিয়ানম মুহাম্মদ নবিয়ানম মাওলানা মুহাম্মদ নবিয়ানম মাওলানা। আমার বাবাজিরা বন্ধুরা, নবীর শান শোনার জন্য আশেকরা আবদার করেছে। ইনশাআল্লাহ এই শানটা আমি পুরাটাই আপনাদেরকে শোনাইব। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আসলেই তো বাজান 24 ঘন্টা সদা সর্বদা অন্তরে শুধু নবীর জন্য ছটফট করে। আব্বারে আমার মনটাও বেকুল হয়ে আছে রে, এখনো মদিনা শরীফ এই বছর যাওয়া হয় নাই, মনটা পাখির মতো ছটফট করতেছে যাইতে। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা বহুবার মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির বানাইল। আমি ওয়াদা করে আসছিলাম, নবী গো প্রতি বছর আপনার গোলামরে একবার টাইনা কাছে আইনেন, কিন্তু এইবারের বছরটা চলে যাইতেছে, এখনো যাইতে পারতেছি না, কিন্তু খুব আগ্রহ, কিছুদিনের মধ্যে যাওয়ার একটা প্ল্যান আছে, দোয়া কইরেন। আমি আল্লাহর দরবারে আরজি দিয়েছিলাম, আল্লাহ প্রতি বছর যেন একবার মক্কা শরীফ মদিনা শরীফ যাইতে পারি, এই আশা করছিলাম। 2017 সালের পরে আল্লাহ পাক বহুবার নেওয়াইছে। প্রথম গেছিলাম 2017 সালে, এরপরে আল্লাহ পাক বহুবার আপনাদের দোয়া কোনো বছর বাদ দিছি না, প্রতি বছর একবার হইল আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক কবুল করছে। মক্কা শরীফ মদিনা শরীফ গেছি। আব্বারে মদিনা শরীফ গেলে পরে আমার নবীর রওজা পাকের দিকে তাকাইলে আমার মনে হয় জিন্দা নবী আসলে হাত বাড়িয়ে রাখছেন আমাদেরকে কোলে নেওয়ার জন্য। কিন্তু আমরা আসলে এই কর্ম করতে পারি না, আমরা আসলে ওই কর্ম করতে পারি না যে আমল বন্দি করি, নবীর কাছে গিয়ে যে একটু দাঁড়াইবো এই সাহস বুকের মধ্যে হয় না, নিজেরে খুব বড় অপরাধী মনে হয়। এরপরও ভাইয়ের আমার, হাজারটা অপরাধ করলেও তো আমরা নবী নবীকেই কান্দি, কথা কোন ঠিক কিনা? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ওই নবীর গোলামি কইরা স্বপ্ন যুগে নয়, জাগ্রত অবস্থায় আমার নবীর দিদার কামনা করছে। সুবহানাল্লাহ। সশরীরে আমার গাউসে পাক আমার নবীর দিদার কামনা করছেন। কেমন বন্দেগি করছেন আমার গাউসে পাক, কেমন বন্দেগি করলেন আমার গাউসে পাক। যেহেতু আজকে ফাতেহা ইয়াজদুহুম উপলক্ষের মাহফিল, আমার গাউসে পাকের প্রেমে দুই একটা কথা বললে কি কষ্ট হইব? জি না। আব্বাজিরা আমার, নবীর ডাকে সাড়া দিয়া হযরতে হানজালা তিনি উপাধি পাইছেন গাসিলুল মালাইকা, ফেরেশতাদের দেওয়া গোসল দেওয়া ব্যক্তি। তিনি হলেন একমাত্র সেই জন যার নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আমার নবীর জামানায় যদিও তিনি ছিলেন না, নবীর গোলামের 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 গোলাম আমার গাউসে পাক পীরানি পীর দস্তগীর শেখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? গাউসে পাক যদিও নবীর জামানায় ছিলেন না, তিনি নবীর বংশের আওলাদ। তিনি হাসানি দিক দিয়ে আছেন, হুসাইনি দিক দিয়ে আছেন, মায়ের দিক দিয়ে তিনি হুসাইনি, বাবার দিক দিয়ে তিনি হাসানি। এই জন্য তিনি সৈয়দ বংশের উজ্জ্বল চেরাগ, বাবার দিক দিয়ে তিনি হাসানি, মায়ের দিক দিয়ে তিনি হুসাইনি। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, আলে নবী গৌসুল আজম হামারে আলী আর হুসাইন হাসান কে দুলারে, আলে নবী গৌসুল আজম হামারে আলে নবী গৌসুল আজম হামারে। আব্বাজিরা আমার, কেমন বাবার কেমন সন্তান, কেমন মায়ের কেমন সন্তান। আমাদের দেশেও তো আব্দুল কাদের আছে না নাই? আসেনি? আমার দেশের আব্দুল কাদিরের মাদেরকে লক্ষ্য করে দেখবেন, এরা যখন রাস্তা দিয়া হাঁটে কত পরপুরুষের নজরের মধ্যে পড়ে।
আমার দেশের আব্দুল কাদিরের মারা বাজার হাটে গেলে কত মানুষের নজরে পড়ে। আমার দেশের আব্দুল কাদিরের মারা দেখবেন বাজার হাটে গিয়া মার্কেট করে, কত দোকানদারের সাথে কথা কয়, কত বাজে মানুষের সঙ্গে কথা বলে। এদের সন্তানের নাম আব্দুল কাদির। আর গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমার সন্তান আব্দুল কাদির। পার্থক্য আছে না নাই? পার্থক্যটা শুধু এতটুক বাজান, আমাদের আব্দুল কাদিরের মারা রাস্তাঘাটে চললে হাজারো পুরুষের নজরে পড়ে। আর গাউসে পাক আব্দুল কাদির জিলানির মা এমন একজন মা যার দেহরঙ্গ দেখবে দূরের কথা, গায়ের উড়নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষে দেখে নাই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। কথা ঠিক কিনা? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আব্বারে, গাছের গোড়া যদি ভালো হয় আগার ফলটা সুন্দর হয়। গাছের গোড়ায় যদি সমস্যা হয়, আগার মধ্যে যতই পানি ডালেন গাছ কি জিতে হইব? আগে গোড়াটারে মজবুত করতে হইব। আব্বা, আমাদের ঘরেও এখন আব্দুল কাদের জিলানি জন্ম হতে পারে, যদি আমাদের গোড়াটারে আমরা মজবুত করতে পারি, নিজের আমলটারে যদি শুদ্ধ করি, স্ত্রীর আমলটা যদি শুদ্ধ হয়, স্বামীর আমলটা যদি শুদ্ধ হয়, আর ওই ঘরের মধ্যে যদি ইসলামী পরিবেশ থাকে, কোরআন সুন্নাহর প্রেম ভালোবাসা থাকে, ওই ঘরের মধ্যে যদি পর্দার ব্যবস্থা থাকে, তাইলে এখনো ওই আমাদের দেশের মায়ের গর্ভ হতে আমার গাউসে পাকের মতো সন্তান জন্ম নিতে পারে কি পারে না? গাউসে পাক তো মায়ের সন্তান, আমরাও মায়ের সন্তান। পার্থক্যটা এতটুক, গাউসে পাকের বাবাও ছিলেন একজন সুফি মানুষ, মা ছিলেন একজন আবেদা, যার অঙ্গ দেখবে দূরের কথা, চেহারা গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখে নাই। ওই মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী। ইতিপূর্বে আপনারা গাউসে পাকের অনেক আলোচনা শুনছেন, এই জন্য আমি শৈশবে যাব না, শুধু এতটুকু বলবো, গাউসে পাক যেই দিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন ছিল 470 হিজরি। 470 হিজরির রমজান শরীফের পহেলা রমজান, বার ছিল শুক্রবার। বার কি ছিল? গাউসে পাক 1075 খ্রিস্টাব্দ 470 হিজরির রমজান শরীফের পহেলা রমজান শুক্রবারে আমার গাউসে পাক এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। জ্বলন্ত কারামত ছিল, গাউসে পাক যেই দিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন জিলান শহরের মধ্যে কোনো মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করে নাই। যেদিন গাউসে পাকের জন্ম হয়েছে জিলান শহরে, ওই দিন কোনো কন্যা সন্তান জন্ম হয় নাই, প্রত্যেকটা ছেলে সন্তান। এবং তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আসছে প্রত্যেকটা ছেলে সন্তানই আল্লাহ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। শুধু তাই নয় আব্বা, গাউসে পাক যে দুনিয়াতে আসবেন, বাবা আবু সালে মুসা জঙ্গি, তিনি একজন সুফি দরবেশ মানুষ ছিলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী স্বপ্ন যুগে আদিষ্ট হয়েছেন। মুসা জঙ্গি বলেন, আমি স্বপ্নে দেখলাম দয়াল নবী অসংখ্য সাহাবায়ে কেরাম নিয়ে আমার ঘরের মধ্যে আইসা আমাকে জানিয়ে দিয়েছেন, হে আবু সালে, তোমার ঔরসে আমার সন্তান আব্দুল কাদিরকে আল্লাহ তাআলা পাঠাইতেছে। সে কিন্তু কুতুবদের সর্দার হবে, সে কিন্তু ওলিদের সর্দার হবে, আর তার কাঁধের মধ্যে সব সময় আমি নবীর কদম থাকবে। সুবহানাল্লাহ। এটা মুসা জঙ্গির বাণী। মুসা জঙ্গি বলেছেন যে আমি নবীজিকে স্বপ্ন যুগে দেখছি, রাসূল আমাকে এই সংবাদ দিয়েছেন। ভাইয়ের আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলি, দুনিয়াতে আসার পর কারামতের অধিকারী। গাউসে পাক আব্দুল কাদের জিলানী জিলান শহরে অসংখ্য অগণিত কারামত দেখানোর পরে তিনি যখন এলেম শিক্ষা অর্জনের জন্য বাগদাদের জমিনে গেলেন, সেখানে যাবার পরেও ওহরহ আমার গাউসে পাকের কারামত প্রকাশ পায়। তিনি মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, তিনি ওলিদের সরদার, তিনি শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ওনার বর্ণনা বলতে যাইয়া বাগদাদের জমিনে একজন আবেদ মানুষ
তিনি অসুস্থ ছিলেন। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণনা আসছে, বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণনা আসছে, একজন আবেদ মানুষ বাগদাদের জমিনে তিনি অসুস্থ ছিলেন। উনি বলেছিলেন আমি মরার আগে যদি আব্দুল কাদের জিলানীর নিয়ে একটা বার মুনাজাত করতে পারতাম আমি ধন্য হইতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন কিছু লোক বাগদাদের শহরে গেছে গাউসে পাককে আনার জন্য। গাউসে পাক যখন খবর পাইলেন যে ওই ব্যক্তির ওসিয়ত সে গাউসে পাকের সঙ্গে মুনাজাত করবে, তখন গাউসে পাক খবর পাইয়া আর দেরি করলেন না, তাড়াতাড়ি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন। আল্লাহু আকবার কোন। এ নবীর প্রেমিকেরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা হাইটা যখন ওই আবেদ ব্যক্তির বাড়ির মধ্যে আসলেন, আসার পরে গাউসে পাক তাকাইয়া দেখতেছেন দুইটা খেজুর গাছ 4 বছর ধরে মরে আছে। কয় বছর? 4 বছর যাবত তিনি খবর নিলেন এই মরা খেজুর গাছে কোনো ফল আসে না, পাতাগুলা মরে গেছে, গাছগুলাও মরা। আপনারা বলেন মরা গাছে কখনো ফুল ফুটে? মরা গাছে কখনো পাতা ফুটে? আমার গাউসে পাক বাড়ির মধ্যে আইসা তিনি দেখতেছেন দুইটা খেজুর গাছ, দুইটা গাছই মরা, গাছের মধ্যে 4 বছর যাবত কোনো ফল আসে না। ওগো আমার মা বোনরা গভীর মনোযোগ, আমার বাবাজিরা মনোযোগ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন আমি একটু ওযু করব। ওনাকে ওযুর পানি দিল আইনা, একটা জগ ওযুর পানি, পানিটা লইয়া আমার গাউসে পাক একটা খেজুর গাছের নিচে বৈশা ওযু করলেন। মরা খেজুর গাছের নিচে বৈশা কুতুবে রাব্বানী মাহবুবে সুবানী শাইখ সুলতান আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি ওযু করলেন। একটা গাছের নিচে বৈশা আব্দুল কাদের জিলানী আমার গাউসে পাক ওযু করলেন। আরেকটা গাছের নিচে দাঁড়াইয়া আমার গাউসে পাক 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আব্বা, আমার গাউসে পাকে আমার আল্লাহর বন্ধু, এতে কোনো সন্দেহ আসেনি। দেখো আমার গাউসে পাকের শান, নবীর গোলামি করলে আল্লাহ তাআলা কেমনে বন্ধুদেরকে ভালোবাসে। মরা গাছ 4 বছর যাবত কোনো ফল আসে না, 4 বছর যাবত গাছের মধ্যে কোনো ফল আসে না, খেজুর ধরে না, মরে আছে গাছ। মরা গাছের নিচে বৈশাখ গাউসে পাক ওযু করলেন। আরেকটা গাছের নিচে দাঁড়াইয়া গাউসে পাক 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আব্বারে, আমার আল্লাহ কেমনে গাউসে পাকের উসিলায় মরা গাছে ফুল ফুটাইলো। দেখা যায় তাৎক্ষণিকভাবেই গাউসে পাক ওযু কইরা আসতে দেরি হইছে, গাছের মধ্যে খেজুর গাছের পাতাগুলা সবুজ হইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। হাই হাই তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, আমার গাউসে পাক ওযু করার পরে নামাজ পড়ার পরে তিনি যখন ঘরে আসলেন, ওই আবেদ ব্যক্তির ঘরে আসতে না আসতেই দেখা যায় খেজুর গাছের মরা পাতাগুলা সবুজ হইয়া গেছে। শুধু তাই নয় গো, পরের দিন দেখা যায় সৃজন নাই। কারণ আমাদের দেশে সাধারণত দেখতে পাই শীত মৌসুম আসলেই আমরা দেখি খেজুর গাছের পাতার মধ্যে খেজুর গাছের কলি ফুটে, তখন ফল আসে, খেজুর ধরে, ঠিক না বেঠিক? সিজন যখন আসে, সিজনালে গাছের মধ্যে খেজুর আসে, আম আসে, জাম আসে, কথা কোন ঠিক না বেঠিক? অকালে সাধারণত আসে না। কিন্তু আমার গাউসে পাক ওযু করলেন, নামাজ পড়ার পরে দেখা যায় সাথে সাথে গাছের পাতা সবুজ হয়ে গেছে। পরের দিন দেখা যায় খেজুর গাছ ফাইটা দেখা যায়
ফুলের কলিগুলা বাইরিতেছে। খেজুর গাছের পাপড়িগুলা আস্তে আস্তে মেলতেছে, কলিগুলা আস্তে আস্তে ফুটতেছে। এক সপ্তাহের ভিতরে আমার গাউসে পাকের কারামত, মরা গাছে পাতা ফইটা এক সপ্তাহের ভিতরে গাছের মধ্যে খেজুর ধরলো। খেজুর ধরার পরে আমার গাউসে পাক তো বাগদাদের শহরে। ওই ব্যক্তিটা হুজুর গাউসে পাক আবেদ ব্যক্তির বাড়িতে আসার পরে তারে নিয়ে দোয়া কইরা গেছেন। পরে গাছের মধ্যে ফল আসলো, ওই গাছের খেজুর নিয়ে এক সপ্তাহ পরে ওই আবেদ ব্যক্তি গাউসে পাকের বাড়িতে গেছে। গাউসে পাকের বাড়িতে যাইয়া গাউসে পাক রে নিয়া কই হুজুর গাছের নতুন ফল 4 বছর পরে আবার ফল ধরছে, আপনার উসিলায় হুজুর ফলটা আপনি ভক্ষণ করেন। গাউসে পাক ওই খেজুর ফলটা মুখের মধ্যে দিয়া খাইয়া ওই ব্যক্তির সাথে নিয়ে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার হায়াতে এলিমে রিজিকে খায়েরে বরকত দান করে। আল্লাহ যেন তোমার ধন সম্পদ ইজ্জত সম্মানে সব দিকে বরকত দান করে। গাউসে পাক দোয়া করছে, করার পরে ওই ভদ্রলোক বাড়িতে আসার পরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তারে এমন হিরো বানাইয়া দিছে, এই বেটা মাটির হাত দিলে এটা স্বর্ণ হয়ে যায়। এই লোকে যে কোনো কাজে হাত দেয় দেখা যায় এটা স্বর্ণ হয়ে যায়। এই জন্য গাউসে পাকের গোলামদেরকে বলে যাচ্ছি, ফাতিহা ইয়াজদুহুম, ইয়াজদুহুম মানে 11। গাউসে পাক 11 শরীফ এটা নিজের থেকে করেন নাই, আমার নবী দান করছে। কেন করছে? আমার গাউসে পাক প্রতি চাঁদের 12 তারিখ ঈদে মিলাদুন নবী পালন করতেন। আমার নবী শানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসে পাক পালন করতেন। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী গাউসে পাককে দিদার দিয়ে বলেন, আব্দুল কাদির তুমি আমার 12 শরীফ পালন করো, আমি তোমাকে 11 শরীফ দান করলাম। এই রবিউল আউয়াল শরীফে আমার নবীর শুভাগমন, আর রবিউল সানিতে আমার গাউসে পাকের ওফাত। 12 তারিখ রসুল শুভাগমন করেছেন, আর 11 তারিখ গাউসে পাক, 11 রবিউল সানি আমার গাউসে পাক এই দুনিয়ার জমিন থেকে গাউসে পাকের বেসাল হয়েছে, ইন্তেকাল হয়েছে। আসলে কি গাউসে পাক মরানা জিন্দা? আল্লাহর ওলিরা মরানা জিন্দা? হয়তো রুহুটা স্থানান্তরিত হয়েছে, কিন্তু গাউসে পাকের রুহানি তাওয়াজ্জু আমাদের মধ্যে আছে না নাই? কথাগণ আছে না নাই? কেন? কাসিদে গাউসিয়া শরীফে পড়বেন, গাউসে পাক বলছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআ কাখারদালাতি আলা হুকমি তেসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া। সুর তো শুনলেন, অর্থটা শুনুন। গাউসে পাক বলতেছেন, আমার গাউসে পাকের বাণী, নাজারতু ইলা বেলাদিল্লাহি জামআ। এখানে জমার বহু বচন, জামআ। জমা হচ্ছে এক বচন, জামআ বহু বচন। তো গাউসে পাক বলেন, নাজারতু আমি যখন আল্লাহর গোটা জাহানে তাকাই, নাজারতু ইলা বেলাদিল্লাহি জামআ আমি যখন আল্লাহর গোটা জগতের দিকে বেলায়েতি নজর করি, কাখারদালাতি আলা হুকমে তেসাল, তেসাল শব্দের তো হাতের তালু। গাউসে পাক বলেন, কাখারদালাতি আলা হুকমে তেসালি আল্লাহর গোটা জগৎটাকে আমি আব্দুল কাদির আমার হাতের তালুর মধ্যে সামান্য একটা সরিষার দানার নিয়ে দেখি। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে গাউসে পাকের কারামত সত্য না মিথ্যা? ওনার কথা সত্য না মিথ্যা? ইনি বলছেন, আমি আল্লাহর গোটা জগতের দিকে যখন তাকাই, আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটারে সামান্য সরিষার দানার ন্যায় দেখি। তাইলে গাউসে পাক যদি বেলায়েতি পাওয়ারে এই কথা বলতে পারেন, গাউসে পাক তো আমার নবীর গোলামের 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 সমানও না, ঠিক না ঠিক? তাইলে নবীর একটা আদনা গোলাম গাউসে পাক যদি এই কথা বলেন, আমার নবীর শানের কোনো তুলনা আছে? হইতে পারে? উনি বেনজির বেমেসাল, ঠিক কিনা কোন? আমার রসুল বেনজির বেমেসাল, নবীর সঙ্গে কারো কোনো তুলনা হইতে পারে? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী দেখেন, মরা গাছের মধ্যে ফুল ফোটাইছে, মরা গাছের মধ্যে মৌলা পাকের আরাধনা করে ফল আনছে। তাহলে ওই গাউসে পাকের প্রেমে যারা 11 শরীফ পালন করবে, যারা ফাতিহা ইয়াজদুহুম কো পালন করবে, আমি পাপী জবানে বলে গেলাম, আমি পাপী জবানে বলে গেলাম, ওই লোকের মরণটা এত সুন্দর হবে, কখনো সে
ঈমান হারা হয়ে দুনিয়া ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। যারা 11 শরীফ ফাতেহী আজদহম পালন করবে ইনশাআল্লাহ তারা আমার গাউসে পাকের চাদরে ঢাকা থাকবে, আমার নবীর রহমতের চাদরে তাদেরকে আল্লাহ পাক ঢাইকা নিবে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমরা ঈমানি মরণ চাই কি চাই না? জোরে কোন ঈমানের সহিত মরণ চাই কি চাই না? তাহলে ঈমানের সহিত যদি মরণ কামনা করতে হয় আমাদেরকে নামাজ পড়া দরকার আছে নি? গাউসে পাক যে কুতুবে রাব্বানি হয়েছেন, নামাজ ফইরা না ফইরা? রোজা রাখা না রাখা? তাহাজ্জুদ ফইরা না ফইরা? কিন্তু আমরা তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজের মাঝে নাই। আল্লাহর রাস্তে তাহাজ্জুদ পড়বেন যদি আল্লাহর বন্ধু হতে চান, ওয়াক্তের নামাজটা বাদ দিয়ে না। বা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে এখানে যারা বসছেন অনেকেরই ফজরের নামাজ কাজা হইছে, হইছে না? অনেকের জোহরের নামাজ কাজা হইছে, অনেকের আসরের নামাজ কাজা হইছে, অনেকের মাগরিবের নামাজ কাজা হইছে। কথা কোন ঠিক কিনা? নাকি আমার কথা রাগ করছেন বাবাজিরা আমার? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ওয়াস্তে যদি নবীর উম্মত হন, যদি নবীর উম্মত হন তাহলে আমি পায়ে হাত ধরে বলবো আব্বা যা কিছু করি নামাজটা ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে জুমার রাত, এই জুমার রাতে ওয়াদাবদ্ধ হন, এই জুমার রাতে প্রতিজ্ঞা করেন যে আমরা আর কোনোদিন নামাজ ছাড়বো না, নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। এখন থেকে নামাজি হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর আমার ভাইয়েরা আমার কণ্ঠে নবীর শান শুনতে চাইছেন, যেহেতু রাত অনেক হয়ে গেছে, 1টার উপরে হয়ে গেছে, পিসা হুজুর অবশ্যই চলে আসবেন। আমি কিন্তু আমার সময়ের বাহিরে আমি কোনোদিন যাই নাই এবং আমি অপ্রাসঙ্গিক কথা বলে মাহফিলের সময় নষ্ট করি না। যতটুকু বলেছি আমি কোরআন সুন্নাহর ভিতরেই বলেছি। পিসা হুজুর আসতেছেন, আজকের সদরে মুকাররম মাহফিলের সভাপতি আমাদের মধ্যে আসতেছেন। আল্লাহ ওনার হায়াত ইলমে বরকত দান করুক, সকলে আমিন কন, আরো জোরে কোন আমিন।